হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। কারণ হচ্ছে যে সামনেই মায়ের বাৎসরিক পুজো, তাই একটু বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে শিবতোলা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের ভিডিওয় তোমাদের কঙ্কালী মায়ের মন্দিরটাও ঘুরে দেখিয়েছি একটু। কারণ হচ্ছে যে কঙ্কালী মায়ের মন্দির পুজোর জন্য কত সুন্দর নতুন রূপে সেজে উঠেছে, সেটাও তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। তো আজকে আবার শেয়ার করছি শিব ওঠা, মানে মায়ের বাৎসরিক পুজো, তার জন্য 24শে চৈত্র আমাদের এই যে কুণ্ডটা দেখছো, এখান থেকে এখানে 5টা শিব আছে। সেই 5টা শিবকেই ঠাকুরমশাইরা তুলে নিয়ে যাবে শিব মন্দিরে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমার পাশে থেকেও সাথে থাকবো। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও বন্ধুরা। তো দেখো এখন ঠাকুরমশাই শিবলিঙ্গগুলো তোলার চেষ্টা করছে। তো ফাইনালি একটা তুলেও নিয়েছে, মানে আগের 3টে তোলা হয়ে গেছে, এটা নিয়ে 4টে হচ্ছে। ওই যে দেখো, এটা নিয়ে 4টে হলো তোলা। আর ওই যে পাশে দেখছো ঠাকুরমশাইগুলো সব বসে আছে, কারণ ওদের বয়স হয়ে গেছে তাই ওরা নামতে পারছে না জলে। আর একটা ঠাকুরমশাই আছে, তাকে তুলে নামিয়েছে শিবটা তোলার জন্যে। দেখো এখন 4টে উঠে গেছে, আর একটা আছে, মানে সেটাই হচ্ছে একটু বড়। আর বন্ধুরা তোমাদের বলে দিই, এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির, মানে 51 ফিটের একটা ফিট কঙ্কালীতলা মন্দির। তো এই পুকুরটার মধ্যেই মায়ের কাকালটা পড়েছে, তাই এখানকার নাম হয়েছে কঙ্কালীতলা। আর পুকুরের মধ্যেই মা আছে। তো এই জলটা খুব ভালো, অনেক শুভ কাজে লাগে। অসুখ বিসুখ হলে একটু মায়ের জল, মায়ের নাম করে খেলে পরে সুস্থ হয়ে যায়। অবশ্যই তোমরা যারা আসোনি, যারা জানো না, তো চলে এসো মায়ের কঙ্কালীতলা মন্দির। তো আমাদের এখানেই বাড়ি, আমরা তো মায়ের কাছেই আছি। তো যারা আসোনি তারা চলে এসো। তো এখানকার মা আমাদের খুব জাগ্রত, অনেক দূরে দূরে থেকে লোক আসে এই মায়ের কাছে। তো এখনও দেখো বড়টা কিন্তু খোঁজা চলছে, খুঁজে পাচ্ছে না। আর সামনে মানে আমাদের একটা ডাঙা আছে, সেখানে মেলা বসেছে। তো সেই ভিডিও তোমাদের আগের ব্লগে দেবো, অবশ্যই দেখে নিও আর একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর মায়ের বাৎসরিক পুজোটা মানে রাত্রে থেকে শুরু হয়, রাত 2টো থেকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা এখন দেখো কিন্তু শিবটা এখনও কিন্তু খুঁজে পাচ্ছে না, ও খুঁজেই যাচ্ছে একাই। আর বাকি ঠাকুরমশাইগুলো সব পাড়ে বসে আছে। আর সাইড দিয়ে দেখছো কত লোকজন এসেছে এটা দেখার জন্যে, অনেক দূর দূর থেকে লোক আসে। তো যারা আসেনি তারা চলে এসো সামনে বার। দেখো বন্ধুরা এখনো কিন্তু খুঁজে পাচ্ছে না, খুঁজেই যাচ্ছে এবং খুঁজেই যাচ্ছে। আর ওই যে একটা সাধু দেখো ডুগডুগিটা বাজিয়ে যাচ্ছে, যতক্ষণ না পেয়ে যায় ততক্ষণ ডুগডুগি বাজিয়ে যাবে ও। আর এই শিবলিঙ্গটা এখান থেকে তুলে তারপর নিয়ে যাবে কোপাই নদী, সেটাও দেখাবো তোমাদের। এখনও কিন্তু খুঁজে পাচ্ছে না, খুব চেষ্টা করছে পাওয়ার, কারণ সেটাই একটু বড়। আর বাকি যেগুলো আছে 4টে, সেগুলো একটু ছোট ছোট, আরও একটু বড়, তাই ধরতে গেলে স্লিপ কাটে। তো এই যে দেখো ওই কাঠিগুলো আছে, ওখানেই মা আছে। আর ওর আশেপাশে শিবলিঙ্গগুলো ছিল, 4টে তোলা হয়েছে, আর একটা আছে। তো বন্ধুরা চলে এসো, এখানে মায়ের ভোগও পেয়ে যাবে, এখানে ভোগও খাওয়া হয়, 50 টাকা করে কুপন। অবশ্যই তোমরা চলে এসো। আমাদের এখানে মা খুব জাগ্রত। এখনও কিন্তু শিবলিঙ্গটা খোঁজা চলছে। দেখো দেখো বন্ধুরা কত কষ্ট করছে ঠাকুরমশাইটা, খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে। আর জলটা একটু নোংরাও হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। ওই জলটাও পরিষ্কার করবে, শিবলিঙ্গটা তুলে নেবে তারপর। দেখো বন্ধুরা এখনো কিন্তু পাচ্ছে না, চিন্তা করছে কোন দিকে আছে। এখনো পাচ্ছে না বন্ধুরা, খুঁজে যাচ্ছে কিন্তু।
কিন্তু খুব কষ্ট হচ্ছে। কোথায় আছে এখন? তো অবশ্যই তোমরা চলে এসো মায়ের বাৎসরিক পুজোতে। এটা হচ্ছে চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখের আগের দিন। তো আমাদের এখানে সেই দিনটা প্রচুর ভিড় হয়, অনেক দূর থেকে মানুষ আসে পুজো দিতে। তো সেদিনে লাইন পড়ে, তাই লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে হবে। দেখো বন্ধুরা, মনে হয় এবার খুঁজে পেয়ে যাবে। এখনো মূর্তি পেল না, খুঁজে কোথায় আছে, খুঁজেই যাচ্ছে। তো এই যে 4-5টা দেখছো, ওখানে সেই দিনে অনেক পাঠা বলি হয়, মানে ছাগল বলি হয় ওখানে, ওই 4-5টায়। তো আমরা দোকানে থাকি, তাই আসতে পারি না দেখার জন্যে। এই যে দেখো চারপাশে কত লোকজন, সবাই এসেছে এটা দেখার জন্যে, বছরে একবার। তাই সবাই অপেক্ষায় থাকে যে কবে সেই দিনটা আসবে। আমরা অপেক্ষা করি কবে সেই দিনটা আসবে, 5টা শিবলিঙ্গকে আমরা দেখতে পাবো। হাত দিতে না পারি, দূর থেকে দর্শন তো করতে পাবো, তাই আমরা অপেক্ষা করি কখন দেখতে পাবো আমরা। সেই দিনই এসেছে এবার। এখনো দেখো, এখনো কিন্তু খুঁজে পাচ্ছে না, যেই চলেছে। তো দেখো বন্ধুরা, খুঁজেই যাচ্ছে এখনো। তোমরা দেখতে থেকো ভিডিওটা, অবশ্যই আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, জলের মধ্যে বসে আছে, খুঁজে পাচ্ছে না, তাই চিন্তা করছে কোন দিকে আছে। এবার মনে হয় পেয়ে যাবে। দেখো আবার ডুবে পড়বে এবার জলের মধ্যে, তারপরে এবার তুলে নেবে বোধহয়। একটু অপেক্ষা তো করতেই হবে। এত বড় শিলা মূর্তিটা জলের মধ্যে আছে, জলে থাকলে তো একটু স্লিপ কাটবে, মানে পাথর তো, তার জন্য স্লিপ তো কাটবেই। লোকজনের ভিড়ে ক্যামেরাটা ঠিক মতো ধরাও হয়নি বন্ধুরা, কিছু মনে করো না। আর আমি নতুন ব্লগ বানাচ্ছি, তাই যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি আবার ঠিকঠাক ভিডিওটা বানাবো। তো দেখো বন্ধুরা, ফাইনালি বড়টা পেয়ে গেছে। দেখো উঠে গেছে বড়টা। একটা কতটা বড় দেখো, ওই 4টের থেকে অনেকটাই বড়। এরা 5 জন মাকে ঘিরে থাকে জলের মধ্যে। বছরে একবারই এই 5টাকে তোলা হয় জল থেকে। দেখো বড়টা দেখে নাও তোমরা, আর দূর থেকে একটু দর্শন করে নাও বন্ধুরা। আর যারা আসলে তারা সামনেবার অবশ্যই চলে এসো। তোমাদেরকে তো বলেই দিলাম, চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখের আগের দিন চলে এসো তোমরা। তো আমাদের এখানে মেলাতে 10 দিন প্রোগ্রামও হয়। দেখো এখন ঠাকুরমশাইরা শিবলিঙ্গগুলো নিজের হাতে নিয়ে নিচ্ছে, তারপর চলে যাবে ওরা কোপাই নদীর ধারে। এখন দেখতে থাকো তোমরা ভিডিওটা। এখন সবাই চললো সেই কোপাই নদীতে, যেখানে